তো হ্যালো গাইস, আজকের ভিডিওটা অনেক স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে। কারণ তোমার বিয়ার র্যাঙ্কে যদি কোনো ক্যারেক্টার পাও, সেই ক্যারেক্টারটা একবারই ইউজ করতে পারো। আমি এমন একটা ট্রিক্স দেখিয়ে দিব যে তোমার বিয়ার র্যাঙ্কে আনলিমিটেড বা ডাবল ক্যারেক্টার ইউজ করতে পারো। এরকম 10টা ট্রিক্স নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো এই প্রথম ট্রিক্সটা করতে তোমাকে কোনো ক্যারেক্টার খুঁজতে হবে, কোনো ক্যারেক্টার পাইলে কোনো ক্যারেক্টার ইউজ করে সাথে সাথে তোমার ক্যারেক্টারটা ভেঙে দিতে হবে, ক্যারেক্টার শেষ হওয়ার আগে ভেঙে দিতে হবে। এখন তুমি ব্যাকপ্যাকে ঢুকে তোমার ক্যারেক্টারটা ফেলে দিতে হবে। তাই দেখতে পারবা ক্যারেক্টার ইউজ করার পর তুমি ক্যারেক্টার ফেলে দিতে পারতেছো। এখন তুমি নিচের দিকে তাকালে দেখতে পারবা মার্ক কিছু স্থানে ক্যারেক্টার এখন রয়ে গেছে। কিছুক্ষণ পর আবার চার্জ হলে তুমি আবার ক্যারেক্টার ইউজ করতে পারবা। তো তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমার ক্যারেক্টারের কুল ডাউন শেষ হলে আমার ক্যারেক্টার আবার চার্জ হলে আমি ক্যারেক্টার আবার ইউজ করতে পারতেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে তুমি যদি এই ট্রিক্সটা করো পুরো ম্যাচ ডাবল ক্যারেক্টার নিয়ে খেলতে পারবা। তো এইভাবে আমি এই ভিডিওতে 3বার ক্যারেক্টার ইউজ করে দেখালাম। তোমরা যদি এই ট্রিক্সটা ব্যবহার করো পুরো ম্যাচ ডাবল ক্যারেক্টার নিয়ে খেলতে পারবা, সেটা তো বুঝতেই পারতেছো। তো তোমরা অবশ্যই বিয়ার র্যাঙ্কে গিয়ে এই ট্রিক্সটা ট্রাই করে দেখো, অবশ্যই কাজ করবে। তো এই প্রথম ট্রিক্সটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দিতে পারো। আর লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক দিবা। তোমরা তো লাইক দিতে চাও না, 2-3K ভিউ হইলে লাইক করে 100টা। তো অবশ্যই লাইক দিবা। এই ভিডিওর পরবর্তী ট্রিক্সটা থাকবে তোমরা কিভাবে জেট প্লেন নিয়ে মাটির নিচ দিয়ে ঘুরতে পারবা, এভাবে উঠতে পারবা মাটির নিচ দিয়ে। তো এই ট্রিক্সটা করতে তোমাকে এয়ারড্রপ নিয়ে আসতে হবে। এয়ারড্রপটা সার্চ করে জেট প্লেনের সামনে ফেলে দিতে হবে। ফেলানো হলে এখন তুমি জেট প্লেনে উঠে তোমার নেট কানেকশন অফ করে দিবা। নেট কানেকশন অফ করার পর তুমি 4-5 সেকেন্ড অপেক্ষা করবা। যখন মনে হবে এয়ারড্রপটা নিচে পড়ে গেছে তখন তোমার নেট কানেকশনটা অন করে দিবা। ঠিক ভিডিওতে আমি যেভাবে ঠিকঠাক করতেছি তোমরা ঠিক এইভাবেই করবা, তাহলেই হবে। তো কিছুক্ষণ পর নেট অন করবা। অন করার পর যখন দেখবে নেট আসবে তখন দেখতে পারবা ম্যাপের উপর থেকে নীল দাগ বের হয়ে গেছে। তখন তুমি এই প্লেনটা নীল দাগের উপর নিয়ে যাবা। তো আমি যেভাবে করছি এইভাবে করবা। এই ট্রিক্সটা কিন্তু একটু রিস্ক, ঠিক মতো না করতে পারলে কিন্তু হয় না। আমার 2-3 বার লেগে গেছে। তো তোমার যদি নীল দাগের বরাবর তুমি যদি এই প্লেনটা ঠিক মতো নিয়ে যেতে পারো, তাই দেখতে পারবা এই এয়ারড্রপের ধাক্কায় কিছুক্ষণ পরে তুমি ম্যাপের নিচে চলে যাবা। তো এইভাবে তুমি নিচে আসলে পুরো হাইট হয়ে থাকতে পারবা, কোনো তোমাকে দেখতে পারবে না। এখন বলতে পারো আমি কি পুরো ম্যাচ এইভাবে ঘুরতে পারবো কিনা ম্যাপের নিচ থেকে? পারবা না। কিন্তু এই প্লেনের কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে। তো দেখতে পাচ্ছ আমার 2 মিনিট আছে। তো আমার টাইম 2 মিনিট আছে, তো আমি 2 মিনিটে থাকতে পারবো। তোমাদের যত টাইম থাকবে তোমার ওই টাইমে থাকতে পারবা। তো এই ট্রিক্সের মাধ্যমে এয়ারড্রপের সাথে তোমরা কিন্তু বারমুদাভাবে নিচে যেতে পারবা। কারের সাহায্যে ওই ট্রিক্সটাকে আমি দেখিয়ে দেবো কিনা কমেন্ট করে বলতে পারো। আর এই ট্রিক্সটা তোমরা অবশ্যই বিয়ার র্যাঙ্কে গিয়ে ট্রাই করে দেখো। এই ভিডিও পরবর্তী ট্রিক্সটা থাকছে বাইকের একটা অসাধারণ ট্রিক্স। তো পছন্দকে তোমরা এই ঘরে নিয়ে চলে আসবা। এখন তুমি বাইকটা নিচে একটু কোনাকুনি সেট করে গেট আপ করে দেখতে পারবা। তুমি টেলিপোর্ট করে এই ঘরের সাথে চলে আসবা। অনেক সময় পছন্দকে এই থেকে শেষজন পরে আবার নিচের রিভাব করা আছে। তখন তুমি বাইক থাকলে এই চেষ্টা করে খুব সহজেই ঘরে সাথে আসতে পারবা। উপর থেকে ফাইট করতে পারবা। এই চেষ্টা কিন্তু অনেক ঘরে হয়। তো আমি ভিডিওতে আরো একটা ঘরে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই ঘরেও করতে পারবা। বুলসার এই ঘরে এখানে তুমি কান নিয়ে চলে আসবা। এখন তুমি এই নিচেই কোনাকুনি সেট করে গেট আপ করে দেখতে পারবা। আগের টিক্সের মতোই তুমি একদম টেলিপোর্ট করে ঘরের সাথে চলে যাবা। অনেক সময় তো এই দিকেও শেষজন পরে, তখন তোমরা বাইক থাকলে এই চেষ্টা করতে পারো। তোমার পুরো স্কোয়াড সহ এইভাবে আসতে পারবা। তো এই জিনিসটা অনেক সুন্দর একটা ট্রিক্স। এইরকম ভাবে কিন্তু আরো অনেকগুলো ঘরে আসা যায়। কোন কোন ঘরে বাইক ব্যবহার করে এরকম ঘরের উপরে আসা যায় সবগুলো ট্রিক্স কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তোমরা তাহলে আগের ভিডিওগুলো দেখতে পারো। পরবর্তী ট্রিক্সটা থাকছে এই লোকেশনে। এখানে তুমি পোর্টাল নিয়ে চলে আসবা। এখন তুমি দেওয়ালের বরাবর একদম কাজ বরাবর পোর্টালটা সেট করে দিবা। ঠিক আমি যেভাবে পোর্টালটা সেট করলাম এইভাবে সেট করবো। এখন তুমি সামনে 2টা গ্লোবাল সেট করবা। ঠিক মতো গ্লোবাল সেট করবা। নর্মালি তো গ্লোবাল পড়বে না, গ্লোবাল প্লাস ফায়ার বাটন একসাথে ক্লিক করলে এখানে গ্লোবাল পড়ে যাবে। তো পরপর 2টা গ্লোবাল সেট করা হলে এখন তুমি পোর্টালে গিয়ে টেলিপোর্ট করে দিবা। টেলিপোর্ট করলে দেখতে পারবা তুমি পাহাড়ের মধ্যে ঢুকে যাবা। এখন নড়াচড়া করবা না, নড়াচড়া করলে কিন্তু উপরে চলে আসবা। এখানে আসার পর তুমি টেলিপোর্ট ক্যারেক্টার ইউজ করে দিবা, মানে শান্তনু ক্যারেক্টার ইউজ করে দিবা। ক্যারেক্টার ইউজ করলে দেখতে পারবা তোমার ক্যারেক্টার ম্যাপের নিচে চলে যাবে। তুমি ক্যারেক্টার আবার ইউজ করলে একদম বারমুদা ম্যাপের নিচে চলে আসবা। তো এখন তোমরা বারমুদা ম্যাপের নিচ দিয়ে ঘুরতে পারবা। তো এই জিনিসটা যখন শান্ত সারি থেকে শেষজন পড়বে তখন তোমরা করবা। কিন্তু শান্ত সারি থেকে শেষজন তেমন একটা পড়ে না, তাই তেমন একটা কাজের না এই জিনিসটা। তো এখানে তুমি শান্তনু ক্যারেক্টার ইউজ করে ঢুকতে পারো। এই কোণে তুমি শান্তনু ক্যারেক্টার ইউজ করে তোমার